প্রিয় বন্ধুরা, দেশ এবং বিদেশে যে যেখানে আছেন, আপনাদেরকে আমরা এখন এই মুহূর্তে কদমতলায় আছি। কদমতলা থেকে আমরা একদম তাজপুর হয়ে গলাবাজার রশিদপুর হয়ে সিলেট পর্যন্ত যাব। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। আমাদের নিয়মিত অনুষ্ঠান বা নিয়মিত প্রোগ্রাম, আমাদের রাস্তাঘাট আজকে সিলেট ঢাকা মহাসড়কের তাজপুর কদমতলা থেকে একদম সিলেট পর্যন্ত আজকের এই বিকেলের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। রাখলে যাও। তো যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই পরন্ত বিকেলের এই মুহূর্তটা, এই রাস্তাঘাটের অবস্থা আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রবাসে থাকা ভাই বোনেরা আপনারা অনেক পছন্দ করেন এই ভিডিওগুলো। আপনারা দীর্ঘদিন থেকে প্রবাসে আছেন, আপনার এলাকা, আপনার সিলেটের বিভিন্ন রাস্তাঘাট হয়তো বা আপনি দেখেন নাই, জানেন নাই, হয়তোবা অনেকদিন থেকে দেখা হয়নি। রাস্তার উন্নতি অবনতি আপনারা বুঝতে পারছেন না, তাই আমরা চেষ্টা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই অবস্থানটা জানানোর জন্য। আমরা কদমতলা থেকে শুরু করলাম। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সরাসরি আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়ক, এই সড়কের অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর বিশেষ করে এই সড়কই উসমানীনগর এলাকায় আজকে যে মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে, যেখানে প্রায় 15 জনের প্রাণ গেছে, তরতাজা 15টি প্রাণ এই সড়ক দুর্ঘটনায় দিতে হয়েছে। আর আজকের সকালের দিকে যারা দিনমজুর পাকার কাজ করেন, যারা আপনারা অনেকে চিনেন, ডালাই বা বিভিন্ন পাকার কামের জন্য, মাটি কাজের জন্য বসে থাকেন রাস্তায় প্রতিদিন সকালে। এখান থেকে কাজে যাবেন, 500 টাকা 400 টাকা রোজ নিয়ে বাদে বিকেলে বেলায় তারা বাজার করে বাচ্চাদের নজর হয়ে যাবেন। সে ধরনের 15 জন মানুষের প্রাণ চলে গেছে। আর সকালে তারা গলাবাজারের দিকে আসছিলেন একটা মিনি পিকআপ ট্রাকে। তারা এখানে এসে একটা ঢালাইয়ের কাজ করবেন বিল্ডিং এর, এবং সেক্ষেত্রে তারা দুর্ঘটনার শিকার হয়েছেন নাজির বাজার পাশে এলাকায়। আর একটি উল্টো দিক থেকে একটি বালি ভর্তি ট্রাক এসেই কিন্তু ছোট ট্রাক থেকে একদম ধাক্কা দিয়ে রং সাইড দিয়ে একদম স্পটেই কিন্তু ডেড করে দিয়েছে প্রায় 11 জনকে। পরবর্তীতে উসমানী মেডিকেলে গিয়ে আরো মারা গেছেন, 15 জনের মৃত্যু হয়েছে। এরকম দুর্ঘটনা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমরা সেই বিষয়টি আল্লাহর কাছে প্রার্থনা করব। তো প্রিয় দর্শক, সরাসরি আমরা আছি আপনাদের এখানে এলাকার অনেক মসজিদ, রাস্তাঘাট, বাড়িঘর অনেকদিন থেকে আপনারা হয়তো দেখেননি, কিন্তু আমাদের এই লাইভের মাধ্যমে আপনারা দেখবেন। আমি বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে। পরন্ত বিকেলের এই গরমের মধ্যে আজকে প্রায় 36 ডিগ্রি গরম ছিল, এখন কিছুটা মনে হচ্ছে যে রোদটা কমেছে। পরন্ত বিকেলেই আমরা আমাদের আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন, দেখবেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, সেই পথ আশা রাখছি। খুবই চমৎকার এই মুহূর্তটা। রাস্তার দুই পাশের বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা, মানুষের চলাচল, গাড়ি চলাচল সহ আমরা আপনাদেরকে এই লাইভটি দিচ্ছি। সরাসরি এই মুহূর্তে আমার লাইভটি আপনারা দেখবেন, এবং আপনাদের এই সিলেট থেকে ঢাকা মহাসড়ক যেটি আছে সেটা কদমতলা থেকে আমরা শুরু করেছিলাম। আপনারা কদমতলা এলাকা থেকে সিলেট পর্যন্ত যতটুকু সম্ভব হয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। পরন্ত বিকেলের এই মুহূর্তটা খুবই চমৎকার, সুন্দর মুহূর্ত। আমাদের বাংলাদেশের এই দৃশ্যগুলো প্রবাসে থাকা ভাই বোনেরা দেখছেন। রাস্তাঘাটের গাড়ি চলাচল,
গ্রামগঞ্জের বাজার হাট, দোকানপাট, ফিল্ম স্টেশন সহ সবকিছু তাদের ভালো লাগবে, এটা আমরা বিশ্বাস করি। মোটামুটি আমরা চলে আসছি। আপনারা দেখছেন দয়ামির বাজার। দয়ামির বাজারের যে অবস্থা সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, ঢাকা সিলেট মহাসড়ক, এই সড়কের যে দুর্ঘটনাগুলো সেগুলো মারাত্মক হয়, যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আজকে সকালবেলায় যে ঘটনাটি ঘটে গেছে, তরতাজা পাঁচটি গরিব মানুষের প্রাণ চলে গেছে। তার মধ্যে অনেক বিবাহিত ছিলেন, বিয়েও করেন নাই, এমন লোক ছিলেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে রক্ষা করেন সেই প্রার্থনা করছি। এই বাজার পার হয়ে এসে সিলেটের সবচেয়ে বড় এবং সুন্দর একটি পার্ক, যেখানে হোটেল রয়েছে, যেখানে রয়েছে, যেখানে বিশাল জায়গার চমৎকার, বিদেশিদের মতো মনে হয় সেই পাম্প পাশে এই পাম্পটি চমৎকার সুন্দর একটি পাম্প, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর মুহূর্ত বিকেলের, এই পরন্ত বিকেলে আমাদের আজকের এই লাইভটি আপনাদের জন্য। পাশে অনেক চমৎকার মসজিদ, বেশ কয়েকটি মসজিদ আপনাদেরকে দেখার চেষ্টা করলো। এটা হচ্ছে সোয়ারগাঁও মসজিদ। এই বড় কোম্পানিও রয়েছে রাস্তার পাশে। সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা যারা আছেন আমাদের সাথে সবাইকে সুযোগ করে দেব। ব্রিটানিয়া পানির গোডাউন, আসলে বৃষ্টি এখনো সেরকম পড়ে নাই, বৃষ্টির অভাব রয়েছে। এবার বিশেষ করে সিলেটে এই সময় বৃষ্টি হওয়ার কথা, কিন্তু বৃষ্টি খুবই কম হচ্ছে তুলনামূলক। তবে অন্য বছর এ মাসেরই 5 তারিখে ভয়াবহ পানি ছিল, কিন্তু এই সময় অর্থনীতিটা কম রাখছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এবছর এখনো বৃষ্টি হয়নি। এখনো রাস্তাঘাট, মাঠ, কৃষিতে জমি জমা এখনো পুরোপুরি শুকনা রয়েছে আপনাদের। এটা হলো কুরুয়া বাজার। আপনারা অনেকেই জানেন, এই এলাকার অনেকে আমাদের সাথে আছে। কুরুয়া বাজার, এই বাজারটি আসলে একদম দুর্যোগ অবস্থা রয়ে গেছে, বাজারটি উন্নতি হচ্ছে না। কুরুয়া
আজকের যে রাস্তাটা এবং বিকেলে গ্রামগঞ্জের বাড়ি হাই রোডের পাশে যারা বসবাস করছেন রাস্তা দিয়ে যে গাড়িগুলো চলাচল হচ্ছে এবং বিভিন্ন কোম্পানির গোডাউন হচ্ছে, কোম্পানি হচ্ছে, সেগুলো আমাদের লাগবে প্রবাসী ভাই-বোনরা জানেন বা এরা আগে ছিলেন না। কিন্তু সময় থাকতে কিন্তু রাস্তাঘাটের পাশে বাড়িঘর পাচ্ছে এবং বিভিন্ন কোম্পানি হচ্ছে, কোম্পানির গোডাউন হচ্ছে, এগুলোর দাম বাড়ছে, মান বাড়ছে। সময়ের সাথে সাথে আমরা অনেক পরিবর্তন হচ্ছে, সেগুলি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখবেন গ্রামীণ সংরক্ষণ এবং সুন্দর পরিবেশের মুহূর্তটা উপভোগ করে এখান থেকে সিলেট আপনার 18 কিলোমিটার রয়েছে রাস্তার পাশে প্রচুর সুপারি গাছ, নারকেল গাছ, বিভিন্ন ফল ফুলের গাছ গ্রামের বাড়িতে রয়েছে। আহমদনগর খোলা মাঠে গরু ঘাস খাচ্ছে। আমরা চলে আসছি নাজির বাজারে। নাজির বাজার অনেক বড় কয়েকটি মার্কেট আছে, দোকান আছে, ভিতরে অনেক দোকানপাট রয়েছে। মোটামুটি একটা অবস্থানে রয়েছে নাজির বাজার। সিলেট মহাসড়কের আজকের দিনের অবস্থা, যেটা আমরা কদমতলা থেকে নিয়ে যাচ্ছে আপনাদের সিলেটের দিকে। আর শুধু জানি যে আজকে রোদের তাপমাত্রা গরম ছিল 34 ডিগ্রি, অনেক গরম। গতকালকেও প্রচুর গরম ছিল, জনজীবন এই তীব্র গরমে হতাশায়। এই যে একটি কোম্পানি হয়ে যাচ্ছে এখানে, নতুন কাজ চলতেছে কোম্পানি। যেটা বলেছিলাম যে ঢাকা সিলেট মহাসড়কের পাশে অনেক কোম্পানি, অনেক বড় বড় কোম্পানি, গোডাউন, অনেক ভবন, বিল্ডিং সবই হয়ে যাচ্ছে। দুঃখজনক হলেও সত্য যে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি দরকার ছিল, কিন্তু বৃষ্টি খুবই কম। গত বছর এই সময় ছোট ছোট পানি ছিল, পরে 22 তারিখে কিন্তু বড় পানি আসে। রশিদপুর জামে মসজিদ, আমরা জগন্নাথপুর অথবা বিশ্বনাথ, লামাকাজি, রামপাশার দিকে যাওয়ার যে রাস্তা, পাহাড়ি রাস্তা, রশিদপুর থেকে বিশ্বনাথ হয়ে জগন্নাথপুর অথবা লামাকাজি যাওয়া যায়, সেই রশিদপুরের মোড়েই কিন্তু আমরা চলে আসছি। এটা হচ্ছে রশিদপুর পয়েন্ট। এদিকে যারা যাবেন বিশ্বনাথ হয়ে লামাকাজি যেতে পারবেন, রামপাশ হয়ে, অথবা আপনি জগন্নাথপুর যেতে পারবেন, অথবা সাতকের যারা আছে তারা যদি এই রোড দিয়ে যায় তাহলে একদম লামাকাজি বের হয়ে সাতক শর্টকাটে যেতে পারবে, শহর দিয়ে যাওয়া লাগবে না। যাই হোক প্রিয় বন্ধুরা, ওখানে অনেক ধান আছে, সেগুলো বৃষ্টির কারণে হয়তো নষ্ট হয়ে গেছে।
রশিদপুর থেকে তো এই এলাকার অনেকেই প্রবাসী আছেন। একটা নতুন একটি পাম্প হয়েছে এলপিজি অটো গ্যাস। শুধু এলপিজি দিয়ে যে গাড়িগুলো চলে সেগুলোর জন্য করা হয়েছে, নতুন করা হয়েছে। পাশে বাজার এখানে একটি পাম্প চারাকপুর আলু ফিলিং স্টেশন। এদিকে খাওয়ার বাওয়ারের জায়গাগুলো শুকিয়ে পড়ে আছে, শুকনা মাঠ হয়ে গেছে। এদিকে অনেক ভবন বিল্ডিং হচ্ছে। আমরট পুলিশ পেতে গেলে বাংলাদেশে দৃশ্যগুলো আপনি মিস করছেন, আসতে পারছেন না, তাদের কারণে আপনারা ব্যস্ততার কারণে সময় হচ্ছে না পরিবারের সদস্যদের মিলে বেশি ঘোরা বা ব্যস্ততা। সেদিক থেকে আপাতত এই বাচ্চা ভিডিওগুলো দিই, আপনারা দেখেন ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আরও যাতে অন্য প্রবাসীরা দেখতে পান। আমাদের বাংলাদেশের এই রাস্তাঘাটগুলো প্রবাসী দেখেন। আজকে সিলেট ঢাকা মহান সড়ক, কারণ এই সড়ক কিন্তু আমাদের বিভিন্ন জেলায় যেতে হয়, যারা গাড়িতে যান সেই সড়কের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সড়ক সেটা কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এটি হচ্ছে লালা বাজার, খুবই পরিচিত সবার কাছে। অনেক বড় একটি বাজার, গরু বাজারও হয় সেখানে। আমরা সেই এলাকাটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই এলাকার যারা আছেন তারা তাদের লালা বাজারটি দেখেছেন, হয়তো কিছু অংশ দেখি কিন্তু অনেক স্মৃতি মনে আসে। লালা বাজার অনেকেরই অনেকভাবে ব্যবসা বাণিজ্য বেড়ে ওঠা, লেখাপড়া, স্কুল কলেজ অনেক কিছু রয়েছে।
মাপি রেস্টুরেন্ট অনেক ভালো চলছে লালা বাজারে। যাই হোক, আমরা যারা আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে আছেন, আমরা উপভোগ করছি মিলেমিশে ভিডিওটি। বিশেষ করে প্রবাসী বন্ধুরা যারা আছেন, এই গরমের সময় বিকেলের পরন্ত বিকেলে ছোট্ট ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করেন। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন, আমরা বলে দিয়েছি ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে মুক্তিকরণ করা হচ্ছে, সেটা কাজও চলতেছে। আমাদের থেকে কাজ শুরু হচ্ছে, কাজ মোটামুটি মাত্র কাজ শুরু হয়ে গেছে। সেটা রাস্তা হবে। বাস যাচ্ছে। বন্ধুরা, আমরা চেষ্টা করছি এখন একটু অল্প বিকেলের একটু দৃশ্য দেখানোর জন্য, কারণ শুধু আপনাদেরকে আমার দেখানোর চেষ্টা করছি। কৃষ্ণচূড়া ফুল ফোটার সময় এসেছে, এত সুন্দর লাগে কৃষ্ণচূড়া ফুল। সুন্দর চমৎকার একটা মুহূর্ত। এদিকে অনেক বড় ভবন হচ্ছে, অনেক বড় কাজ হচ্ছে, যেটা সরকারের কোনো প্রজেক্ট। আমরা 33 পয়েন্ট এলাকা আছি। হচ্ছে 33 পয়েন্ট এলাকা। হচ্ছে 33, যেখানে গত কয়েকদিন আগে একটি লাশ পাওয়া গিয়েছে।
যাই হোক, সরাসরি আমরা একদম আপনাদেরকে নিয়ে আসলাম কদমতলা থেকে সিলেটের ট্যালি ব্রিজ পর্যন্ত, যেখানে রয়েছে বাইপাস, এমনকি বাইপাস, রাঙ্গল বাইপাস। সেই বাইপাসে এখানে লেখা আছে সিলেট সোজা ঝাড়খণ্ড সোজা, যেখানে সোজা গোবিন্দগঞ্জ যেতে হবে হাতের বাম দিকে, সেটা লেখা আছে। আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো দর্শক, মোটামুটি একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রাখছে। আমাদের আজকের ভিডিও ঢাকা সিলেট মহাসড়ক কদমতলা থেকে সরাসরি আমরা আপনাদেরকে বামে যাই হোক, আমাদের লাইভটি আমরা শেষ করে নেব। এখানে যারা আছেন অবশ্যই একদম বাইপাস পয়েন্ট মোড় পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। যাই হোক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমরা সুনামগঞ্জ বাইপাস, যেটা যে বাইপাসে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এবং সিএনজি স্ট্যান্ড, যেটা সাতক সুনামগঞ্জ গোবিন্দগঞ্জ চোখের বাজার তেমুকি বাইপাস পয়েন্ট, সেই বাইপাস পয়েন্টের অবস্থানটা আমরা একটু আপনাদেরকে জানালাম। আপনারা যারা প্রবাসী দেশে আছেন অবশ্যই এখান থেকে দেখে অনেক আনন্দিত হচ্ছেন যে অনেকদিন পর এই পয়েন্টটি দেখেছেন। এই রাস্তা হবার পরে হয়তোবা আপনি এদিকে আসেন না। এখানে অনেক দোকানপাট, মার্কেট হচ্ছে, এদিকে আরো দোকানপাট হবে, মার্কেট হবে, সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। আমাদের লাইভটি এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দেশে এবং বিদেশে যে যেখানে ছিলেন, যেভাবে ছিলেন আমাদের সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। আমরা বাস্তব বিশ্বাসী, বাস্তবতা বিশ্বাসী, আর বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিলাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।